তুমি দেখবা যে কোনো পরীক্ষায় তোমার আসবে। সো তোমাকে টোটাল বিন্যাস বের করতে বলবে, মাঝে মাঝে স্বরবর্ণকে একত্রে রেখে বিন্যাস বের করতে বলবে, মাঝে মাঝে বলবে কি স্বরবর্ণ একত্রে থাকবে না। তাহলে পুরো কনসেপ্টটা যদি তুমি বুঝে থাকো, আশা করছি তুমি পরীক্ষা ভালোভাবে লিখতে পারবে। ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় বের করো। এদের মধ্যে কতগুলিতে স্বরবর্ণ একত্রে থাকবে এবং কতগুলিতে স্বরবর্ণ একত্রে থাকবে না। বিন্যাসের সমাবেশ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম হচ্ছে এটা, যেখানে তোমাকে টোটাল শব্দের বিন্যাস বের করতে বলবে এবং বলবে কি এমনভাবে তুমি দেখাও যেখানে কতগুলো স্বরবর্ণ একত্রে থাকবে, কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে না। তোমার যে কোনো একটা পরীক্ষায় এই নিয়মের একটা ম্যাথ অবশ্যই আসবে, শুধু শব্দটা তোমাকে পরিবর্তন করে দিবে। তাহলে সবার জন্য কিন্তু নিয়ম একই। ওকে, এখন এই যে ম্যাথমেটিক্স শব্দটার স্বরবর্ণ কয়টা সেটা তোমাকে চিনতে হবে, টোটাল বিন্যাস তোমাকে বের করতে হবে, একত্রে রেখে বিন্যাস করতে হবে এবং একত্রে না রেখে বিন্যাস করতে হবে। ইংরেজি বর্ণমালায় যে 26টা বর্ণ আছে তার মধ্যে এই যে ভাওয়েল যে আছে 5টা, এ ই আই উ ইউ, এই 5টা হচ্ছে তোমার স্বরবর্ণ। এখন ম্যাথমেটিক্স শব্দটাতে টোটাল কয়টা স্বরবর্ণ আছে, যেমন এ আছে একটা, ই আছে একটা, এ আছে আর একটা, আই আছে, তাহলে 4টা। টোটাল স্বরবর্ণ আছে কয়টা? 4টা। এই টোটাল স্বরবর্ণ 4টাকে একত্রে রেখে বিন্যাস করতে হবে, একত্রে না রেখে তোমাকে বিন্যাস করতে হবে। প্রথমে আমরা একটু দেখে নিব টোটাল ম্যাথমেটিক্স শব্দটাতে বর্ণ আছে কয়টা। তাহলে আমাদের টোটাল বর্ণ আছে কয়টা? 11টা। টোটাল বর্ণ আছে 11টা, যার মধ্যে এম আছে হলো 2টি, তারপর হচ্ছে এ আছে 2টি, এরপরে টি আছে হলো 2টি, বাকি সবগুলো হলো ভিন্ন ভিন্ন। এবং স্বরবর্ণ আছে 4টা, কি কি? এ ই এ আই, এই 4টা হলো তোমার ম্যাথমেটিক্স শব্দের মধ্যে স্বরবর্ণ। এখন প্রথমে আমরা স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস বের করার আগে টোটাল শব্দটার বিন্যাস বের করব। তাহলে শব্দটার মোট বিন্যাস কত হবে? মোট বিন্যাস। তাহলে মোট বিন্যাস কিভাবে বের করি? একটা শব্দের মোট বিন্যাস বের করা মানে যতটা বর্ণ আছে উপরে হবে তত ফ্যাক্টোরিয়াল, নিচে হবে যতটা একই জাতীয় আছে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। যেমন ম্যাথমেটিক্স শব্দটাতে 11টা বর্ণ আছে, তাহলে উপরে হবে 11 ফ্যাক্টোরিয়াল, 2টা এম আছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 2টা এ আছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 2টা টি আছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এটাই হলো তোমার টোটাল ম্যাথমেটিক্স শব্দটির বিন্যাস। তুমি এটার ডিরেক্ট অ্যান্সার বের করে নিতে পারো ক্যালকুলেটর দিয়ে, এটার তুমি ডিরেক্ট অ্যান্সার বের করবা, কত আসছে সেটা তুমি বের করে নিতে পারবা। তাহলে আমাদের এটার রেজাল্ট আসছে কত? 49,89,600। চিন্তা করে দেখো, ম্যাথমেটিক্স শব্দটা থেকে 49,89,600টা শব্দ তুমি বানাইতে পারবা। এতগুলা শব্দ থেকে এবার কতগুলাতে স্বরবর্ণ একত্রে থাকবে সেটা তোমাকে বের করতে হবে। এই স্বরবর্ণ একত্রে থাকা বিন্যাস করতে গেলে তুমি একটা কাজ করবা, ওই শব্দটা থেকে স্বরবর্ণগুলো বাছাই করে একটা বক্সের মধ্যে রাখবা, একটা বক্সের মধ্যে স্বরবর্ণগুলোকে রাখবা। তাহলে কি কি আছে এখানে? স্বরবর্ণ এ আছে, ই আছে, এ আছে, আই আছে, এগুলো হচ্ছে টোটাল ম্যাথমেটিক্স শব্দের স্বরবর্ণ। বাকি ব্যঞ্জন বর্ণগুলোকে তুমি একটা বক্সের মধ্যে রাখতে পারো। ব্যঞ্জন বর্ণ কি কি আছে বলো তো? এম, টি, এইচ, এম, টি, সি, এস। টোটাল আমার কয়টা ব্যঞ্জন বর্ণ আছে? 7টা ব্যঞ্জন বর্ণ আছে। তাহলে 4টা স্বরবর্ণকে তুমি একটা ধরবা, বাকি 7টা ব্যঞ্জন বর্ণ সহ টোটাল 8টা বর্ণের একটা তোমাকে কি করতে হবে? বিন্যাস বের করতে হবে। টোটাল 8টা বর্ণের কি বিন্যাস বের করতে হবে। এখন এই যে 7টা ব্যঞ্জন বর্ণের মধ্যে আবার দেখো তোমার কি এম আছে 2টি, এই 7টা ব্যঞ্জন বর্ণের মধ্যে তোমার টি আছে কয়টি? 2টি। এই 4টা স্বরবর্ণের মধ্যে তোমার এ আছে কয়টি? 2টি। এ আছে টোটাল 2টি, ঠিক আছে। এখন স্বরবর্ণকে একত্রে রেখে বিন্যাস আমরা বের করব। একত্রে রেখে বিন্যাস, স্বরবর্ণকে একত্রে রেখে বিন্যাস কি হবে? তাহলে 7টা ব্যঞ্জন বর্ণ একটা স্বরবর্ণ, মানে সবগুলাকে আমরা একটা ধরছি, টোটাল 8টা বর্ণের বিন্যাস মানে উপরে হবে 8 ফ্যাক্টোরিয়াল। এই ব্যঞ্জন বর্ণের মধ্যে 2টা এম আছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 2টা টি আছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এখন এই শব্দটার সাথে সাথে
তোমার স্বরবর্ণগুলোও কিন্তু বারবার চেঞ্জ হবে, রোটেট হবে, নিজের জায়গা পরিবর্তন করবে, পুনরাবৃত্তি ঘটবে। 4 ফ্যাক্টোরিয়াল এই 4টার মধ্যে 2টা এ আছে, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এটাই হলো ম্যাথমেটিক্স শব্দটার মধ্যে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস। কথাটা বুঝছো? তাহলে একত্রে রেখে বিন্যাস কেমনে বের করবা? স্বরবর্ণগুলোকে একটা জায়গায় বক্স করে রাখবা, বস্তাবন্দি করে রাখবা, তাকে একটা ধরবে, বাকি ব্যঞ্জন বর্ণ যতটা আছে টোটাল সেটার সাথে এই সবগুলা স্বরবর্ণকে একটা ধরে টোটাল বর্ণের বিন্যাস বের করবা। তবে সেখানে খেয়াল রাখবা যতটা ব্যঞ্জন বর্ণ একই জাতি আছে সেটা দিয়ে যেমন ভাগ দিতে হবে, স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে যে বিন্যাস হবে সেটা তোমাকে বের করতে হবে। এটার অ্যান্সার যদি আমরা বের করি তাহলে এখানে আসবে হলো 1,20,960। 1,20,960। তাহলে ম্যাথমেটিক্স শব্দটার থেকে 1,20,960টা শব্দের মধ্যে স্বরবর্ণগুলো একত্রে আছে। ওকে, এখন তোমাকে বলছে কি কতগুলাতে স্বরবর্ণ একত্রে থাকবে না, তাহলে সেটা তুমি কেমনে করবা? ইজি বিষয়। টোটাল বিন্যাস থেকে যদি তুমি একত্রে থাকা বিন্যাসটা মাইনাস করো তাহলে কি পেয়ে যাবা? কতটা স্বরবর্ণ একত্রে নাই সেটা তুমি পাবা না। তাহলে একত্রে না থাকা বা একত্রে নাই এরকম শব্দের বিন্যাস হবে কত? 49,89,600টা শব্দ থেকে একত্রে থাকা শব্দ কয়টা? 1,20,960। এইটা যদি তুমি মাইনাস করো তাহলে স্বরবর্ণ একত্রে থাকবে না, সেটা তুমি বের করতে পারবো। 49,89,600 মাইনাস 1,20,000 তোমার 960। টোটাল থাকে 48,68,640টা শব্দ। তাহলে 68,68,640টা শব্দ আছে ম্যাথমেটিক্স শব্দটার মধ্যে, যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না। সো এই ম্যাথটা বা এই নিয়মের ম্যাথ তুমি দেখবা যে কোনো পরীক্ষায় তোমার আসবে। তোমাকে টোটাল বিন্যাস বের করতে বলবে, মাঝে মাঝে স্বরবর্ণকে একত্রে রেখে বিন্যাস বের করতে বলবে, মাঝে মাঝে বলবে কি স্বরবর্ণ একত্রে থাকবে না। তাহলে পুরো কনসেপ্টটা যদি তুমি বুঝে থাকো আশা করছি তুমি পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।